গো, তুমি যে বললে সন্ধ্যাবেলায় কোথায় যাবে নাকি, কই গেলে নাই তো? যাবো যাবো, দাঁড়া, বললাম না খোকার জন্য একটা ইংরেজি স্যার দেখেছি, ওই স্যারই এখন দেখা করতে আসবে, তাই দাঁড়িয়ে আছি। দেখা করে তারপর আমি চলে যাবো। হ্যাঁ গো, তাহলে ভালোই হবে বলো। এবারে আমাদের খোকা ইংরেজিতে 100 পাবে। স্পেশাল করে ইংরেজির আলাদা প্রাইভেট দিচ্ছি, পাওয়া তো উচিত, কিন্তু রেজাল্ট বেরালেই দেখা যাবে কত পাচ্ছে। মে আই কাম ইন? হেই, ওই দেখো কামিন এসেছে। কিন্তু আমি তো কোনো কামিন ডাকিনি। কামিন নিয়ে আমি কি করবো? আমার ঘরে তো কামিন আছে, তুমি তো কামিনের কাজ করো। আমি ভাবলাম তুমি বদলেছো, তুমি আমার কথা ভেবে একটা কাজের লোক রেখে দিচ্ছ, কিন্তু না, সেগুড়ে বালি ইয়ারও বদলায়। দেখি কে বটে। ও স্যার, আপনি আসুন আসুন, বসুন। আসছি আসছি। এ কানের সাথে সাথে একবারে চোখের মাথাগুলোও খেয়েছে, দেখে বুঝতে পারছে না এটা কামিন হতে যাবে কেন। এটা খোকার ইংরেজির মাস্টার। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। এই যাও গো, স্যারের জন্য একটু চা করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। না না, থাক না, আরো চায়ের কি দরকার আছে? না না, থাক থাক, চা করতে হবে না, স্যার চা খাবেন না। ঠিক আছে, আজকে সব কথাবার্তা সেরে নি, কাল থেকে পড়ানো স্টার্ট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে ওকে তো শুধু ইংলিশটাই দেখাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে শুধু ইংলিশটাই দেখাতে হবে, নাইলে আমাদের খোকার বাকি সবের প্রাইভেট আছে, সব সাবজেক্টের জন্য প্রাইভেট দিয়েছি। তাহলে এবার আপনার ছেলের রেজাল্ট কি রকম হয়েছে? এরকম মানে দারুণ হয়েছে রেজাল্ট, সব কিছুতেই ভালো ভালো নাম্বার পেয়েছে, খালি ইংলিশটাতেই একটু কম পেয়েছে। ও তাই? তাহলে তো খুবই ভালো। আমাকে একবার ওই রেজাল্টটা একটু দেখানো যাবে কি? হ্যাঁ, আপনাকে আর কি বলবো স্যার, এই যে ওর মায়ের খুব ভুলা মন, একদিন এই পাশের ঘরে গল্প করতে গেছে, আর গেটটা খুলে দিয়ে চলে গেছে, গরু ঢুকে রেজাল্টটা খেয়ে নিয়েছে। এ আপনি কি বলছেন? এ তো খুব হাস্যকর কথা, গরুতে আবার রেজাল্ট খায়? হ্যাঁ স্যার, তবে আর বলছি কি, আমার বেটা যা নাম্বার পেয়েছে, গরু তো দূরের কথা, কোনো কুকুরেও ছুবেক নাই। ওটা গরু কুকুর কেউ খায় নাই, রেজাল্টটা আমি খেয়েছি। ওই রেজাল্ট খাও, আর নাইলে লাজ লজ্জার মাথা খাও, তাই আমি রেজাল্টটাই খেয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে সব ঠিকই আছে, কাল থেকেই স্টার্ট করে দেবো। এখন তাহলে আমি আসি। স্যার তো এবারে চলে যাবে বলছে, তো বেতনটার কথা বলে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই মনে করেছো, দাঁড়াও বলি। স্যার বেতনটা কত নেবেন? আর বাড়িতেই আমি 600-700 করে নিই, আপনি 500ই দিবেন। এ আপনি কি বলছেন স্যার, 500? বাবা রে, না না স্যার, আমার ছেলে অল সাবজেক্ট টিউশন পড়ে 200 টাকায়, আর আপনি শুধু ইংলিশটা পড়াবেন, তাতে 500? তাহলে আপনিই বলুন কত দিতে পারবেন। এমনিতে হিসাব যদি করতে যায় তাহলে তো অনেক কমই হচ্ছে। 8টা সাবজেক্টের টিউশন পড়ে 200 টাকায়, আর একটা সাবজেক্টে, তাহলে তো ভাগ করে বার করতে হবে। কিন্তু অত বাদ দেন, আপনি বরং 50 টাকা নেবেন। না দেখুন, অমনি করবেন না, 50 টাকাই হবে নাই, অন্তত আপনি 400 টাকা দিন। আচ্ছা ঠিক আছে, আর 5 টাকা বাড়ি দিচ্ছি, আপনারও থাক আমারও থাক। আচ্ছা ঠিক আছে, তবে তাই থাক। ঠিক আছে, তবে কাল থেকে চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, কাল বিকাল 5টায় আসবো। এখন তাহলে আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, আসুন। বুঝলে তো গিন্নি, কেমন সস্তা ইংরেজির মাস্টারটা জুটালো। এটা আর নতুন কি, কিপটামি বুদ্ধি তো তোমার মাথায় ভালোই আছে। রে খোকা, কি হয়েছে আজ এত ফুর্তি? এখনই তোর ইংরেজি স্যার আসবে, তুই বই খাতা নিয়ে রেডি হয়ে বসে যা। ও মা, আসতে দাও না, আমি তো রেডি। বাবা, ইংরেজি প্রাইভেট দিয়ে তো তোর 1 মাস হয়ে গেল, তাহলে নিশ্চয়ই তুই এখন অনেক কিছুই শিখে গেছু। বাবা, অনেক কিছু কি বলছো, আমি তো সবই শিখে গেছি। তুমি জিজ্ঞাসা করো না, কি জিজ্ঞাসা করবে, দেখো আমি সব বলে দেবো। এই খোকা বলছে তো অনেক কিছু শিখে গেছে, না জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। আচ্ছা খোকা, বল তো, এই যে তোর মা আর আমি দাঁড়িয়ে আছি, এগুলো ইংরেজিতে বল না, এটা আমার মা, এটা আমার বাবা। এই এত সোজা কথাটা তুমি আমায় জিজ্ঞাসা করেছো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। এটা আমার মা, আর এটা আমার বাবা। দেখলে দেখলে খোকা কেমন ইংরেজিতে গড়গড় করে বলে দিল। এ খোকা কি ভাষা বললো রে, আমি তো পুরো পরিষ্কার বুঝতে পারলাম, কিন্তু ইংরেজি তো আমি জানি না, যদি ইংরেজিতে বলতো তাহলে তো আমি বুঝতে পারতাম না, কিন্তু এটা তো পুরো পরিষ্কার বুঝতে পেরেছি। তুই আরেকটা জিজ্ঞাসা করি, এটা পারে না না পারে। এ খোকা, এবার একটা বল, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই এখানে দাঁড়িয়ে আছু, আমাকে তোর কাছে ডাক, সেটা ইংরেজিতে। এইটা পাপা, কাম কাম। মানে তো আশা, এটা আমি জানি, এটা মনে হয় ও ঠিক বলেছে। কেমন বলেছি বাবা আমি? বাহ, খুব ভালো বলেছো বাবা। তাহলে বুঝেছো তবে আমি ইংরেজিতে কেন নাম্বার পেতাম না? তুমি একটা ভালো মাস্টার দাও নাই, এতদিনে দিয়েছো, দেখছো কেমন গড়গড় গড়গড় করে ইংরেজি বলছি। বাবু সত্যি খোকা ঠিকই বলেছে, অতদিন যে খোকা ইংরেজিতে কম কম নাম্বার পেতো, এটা কিন্তু খোকার দোষ থাকে নাই, ওটা তোমার দোষ ছিল। তোমার সব সময় কিপটে আমি, ছেলেটাকে যে একটা ভালো প্রাইভেট দিবে সে সকল নাই, এবারে দিয়েছো, দেখো এবছর ভালো নাম্বার পাবে। আচ্ছা খোকা, এবারে তো আমি তোর কাছে এসে গেছি, এবার ইংরেজি বলে আমি আগে যেখানে ছিলাম সেখানে পাঠিয়ে দে আমাকে। এ বাবা, এটা তো আমি জানিনি, এটা তো টাফ হয়ে গেল একটু, কি করবো এখন? কি রে খোকা, কি হলো, আমাকে আগের জায়গায় পাঠা ইংরেজি বলে। আইডিয়া, আমার একটা বুদ্ধি এসেছে, দাঁড়াও তোমাকে পাঠাচ্ছি আবার আগের জায়গায়। পাপা, কাম কাম।
কি হলো খোকা? কি হলো মানে? তুই তো আমাকে বলেছিলি আগের জায়গায় পৌঁছে দিতে। দিয়েছি না আগের জায়গায় পৌঁছে?